আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। তো আজকে আমাদের 16 নম্বর ক্লাস এবং এই ক্লাসে আমরা শিখব যে কিভাবে একটি শহীদ মিনার তৈরি করতে পারি। এবং আমরা এতদিন যে টুলস গুলা শিখছি সেগুলা দিয়ে কিন্তু একটা শহীদ মিনার করা সম্ভব। তারপরে শহীদ মিনারটা করতে গিয়ে আমাদের কিছু নতুন কোনো টুলস শেখা হবে। তো আমরা দেখি যে কি করতে পারি। আগে আমরা দেখবো যে শহীদ মিনারটা কি কি ব্যবহার করা হয়েছে। দেখেন এখানে একটা রেক্টেঙ্গেল ব্যবহার করা হয়েছে, লাইন ব্যবহার করা হয়েছে, এখানে আমাদের ইলিপস ব্যবহার করা হয়েছে। তো এগুলা দিয়ে আমরা একটা শহীদ মিনার তৈরি করে ফেলবো। আপনারা একটু খেয়াল করুন, মনোযোগ দিন, তাহলে দেখবেন যে আপনারাও তৈরি করতে পারবেন। তো আমরা প্রথমে একটা রেক্টেঙ্গেল নিয়ে নেব। এটার কালারটা আমরা দিয়ে দেবো অ্যাশ কালার। এবং এটা আমরা একটা স্টক, না আমরা একটা স্টক দেব না, কন্ট্রোল সি কন্ট্রোল এফ প্রেস করলে সেন্টার একটা কপি হবে এবং এটাকে আমরা একটু ছোট করে দেব। তারপর আমরা দুইটাকে সিলেক্ট করে শেপ বিল্ডার দিয়ে আমরা জাস্ট কেটে দেব। তাহলে দেখবেন যে এটার মধ্যে একটা পিলার হয়ে যাবে। ওকে, তারপর আমরা আরেকটা কপি করব এবং এটাকে আমরা একটু বড় করে দেব। জাস্ট বেশি না, অল্প একটু বড়, কারণ আমরা জানি যে শহীদ মিনারের লাস্টের স্তম্ভ থেকে তার আগের স্তম্ভটা একটু বড় থাকে। আবার আমরা কপি করে নিব। তারপর আমরা যেটা করব, যেটাকে আমরা ঘুরিয়ে দেব, রাইট বাটন ক্লিক, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, তারপর আমরা কি করব, ভার্টিক্যালি ঘুরিয়ে দেব, মানে এক পাশ থেকে আরেক পাশ বা ডান থেকে বাম, তারপর ওকে। তাহলে কিন্তু আমাদের এটা ঘুরে গিয়েছে। ওকে, তারপরে হচ্ছে আমাদের মাঝখানের একটা স্তম্ভ লাগবে। তো মাঝখানে আমাদের স্তম্ভটা তৈরি করি আমরা। আবার এটাকেও আমরা কপি করব, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, তারপর এটাকেও আমরা জাস্ট একটু ছোট করে দেব। এটাকে আমরা আরেকটা কপি করব, আলটা প্রেস করে। আমরা দুইটার একটা ডিফারেন্ট কালার দিয়ে দিই, তো বোঝা যাইতেছে না। ওকে, এখন আমরা দুইটাকে সিলেক্ট করে শেপ বিল্ডার দিয়ে আমরা জাস্ট এটাকে কেটে দেব। মোটামুটি আমাদের কাজ হয়েছে। এখন আমরা জাস্ট এই যে উপরের যে স্তম্ভটা আছে আমরা এটা তৈরি করব। এটা একটু বাঁকা, এজন্য আমাদের প্রথমে একটা রেক্টেঙ্গেল নিতে হবে। তারপরে আমাদের ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে এই পয়েন্ট একটা ক্লিক করতে হবে, শিফট চাপ দিয়ে এই পয়েন্ট একটা ক্লিক করতে হবে, তাহলে আপনার এটা টান দিলে বাঁকা হয়ে যাবে। এটা হচ্ছে ডিরেক্ট সিলেকশনের কাজ। আমরা একটু আলাদা একটু দেখি ডিরেক্ট সিলেকশনের কাজটা। ধরুন যে আপনার এটা হচ্ছে রেক্টেঙ্গেল, এখন আপনি এই কর্নারটাকে একটু কোনো দিকে নিতে চাইতেছেন, উপরে বা ডানে বা বামে যে কোনো জায়গায়, তখন আপনার ডিরেক্ট সিলেকশন টুলটা নিতে হবে। প্রথমে একটা ক্লিক করতে হবে, জাস্ট প্রথমে একটা ক্লিক, তারপরে চাপ দিয়ে ধরে আপনার টান দিতে হবে। হ্যাঁ, তাহলে দেখবেন যে এটা আপনার মন মতো কাজ করতেছে, আপনি যেদিকে চান সেদিকে আপনি এটাকে নিতে পারবেন। ওকে, আমরা এইভাবে এই কাজটা করছিলাম। এখন আমরা আরেকটা রেক্টেঙ্গেল নেব, ডিফারেন্ট একটা কালার দেব এবং এটাকে আমরা ডিরেক্ট সিলেকশন দিয়ে এই পয়েন্টে একটা ক্লিক করব, শিফট চাপ দিয়ে আবার এই পয়েন্টে একটা ক্লিক করব, তাহলে দুইটা পয়েন্টই সিলেক্ট হবে। ওকে, তারপর আমরা এটাকে আবার আল্টা প্রেস করে কপি করে নেব। তারপর আমরা দুইটা সিলেক্ট, শেপ বিল্ডার দিয়ে আমরা জাস্ট আল্টা প্রেস করে কেটে দেব, তাহলে আমাদের তৈরি হয়ে যাবে। আচ্ছা, এটা মনে হচ্ছে যে একটু বেশি মোটা হয়ে গেছে, এই জন্য আমরা আবার ডিরেক্ট সিলেকশন দিয়ে কিন্তু এটাকে একটু চাপায়াও দিতে পারি। জাস্ট এভাবে আমরা একটু চাপায়া দিলাম, আবার এটাতে একটা ক্লিক, শিফট চাপ দিয়ে এটাতে একটা ক্লিক। ওকে, এখন কিন্তু খুব সুন্দর হয়েছে। এখন জাস্ট আমরা যদি এই লাইনগুলো টাইনা দিই তাহলে মনে হবে যে ওগুলা শিকের মতো
বা রডের মতো। এটা হচ্ছে আমরা এখান থেকে শিফট চাপ দিয়ে একটা তৈরি করব। এখান থেকে আমরা একটা স্টক কালার দিয়ে দেব। ওকে, অল্টা প্রেস করে একটা কপি করে কন্ট্রোল ডি প্রেস করলে এখানে আপনার আরেকটা কপি হয়ে যাবে। তাহলে তিনটা সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দেব। তারপর আমরা এটাকে জাস্ট কপি করে আমরা পাশেরটাতে বসিয়ে দিলে হয়ে যাবে। অল্টা প্রেস করে টান দিলে কপি। আবার আমাদের এখানেও তৈরি করতে হবে। এখানে আমরা আবার নতুন করে তৈরি করব। এখানে আমরা দুইটা করে দেব। এখানে একটা, এখানে একটা, আবার এখানে একটা, এখানে একটা, আবার উপরের জন্য। জাস্ট আপনি যদি একটু চিন্তা করতে পারেন যে আপনার শেপ গুলা কেমন হবে, এটা কিভাবে করা হয়েছে, জাস্ট এই চিন্তাটুকু করতে পারলে দেখবেন যে আপনার ডিজাইন কমপ্লিট। কারণ আপনি কিন্তু এই বেসিক ক্লাসগুলো করেছেন এবং কিভাবে কোন শেপটা দিতে হয় এগুলা কিন্তু আপনি জানেন। জাস্ট আপনি যদি একটু চিন্তা করেন যে হ্যাঁ আমি আমার শেপটা এভাবে আমি করতে পারি, আমি পেন টুল রাখতে পারি অথবা লাইন দিয়ে নিতে পারি বা রেক্টেঙ্গেল দিয়ে নিতে পারি, জাস্ট এই চিন্তাটুকু করলে দেখবেন যে ডিজাইন অর্ধেক শেষ। এখন আমরা যেটা করব যে এই যে লাইনগুলো আমরা তৈরি করলাম উপরের, এটাকে আমরা নিচে পাঠিয়ে দেব। কারণ দেখেন যে উপরে থেকে কিন্তু খারাপ দেখা যাইতেছে। এজন্য আমরা এই দুইটাকে সিলেক্ট, আবার শিফট চাপ দিয়া এইগুলাও সিলেক্ট, রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক। অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক করলে হচ্ছে নিচে যায় এবং ব্রিং টু ফ্রন্ট করলে হচ্ছে উপরে আসে। দেখেন অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক করলাম, এটা নিচে চলে গেল। আবার যদি আমি অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট করি তাহলে দেখেন উপরে চলে যাবে। যেমন আমি এই যে এইটাকে উপরে নিতে চাই এগুলোর উপরে, তখন আবার রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট, তাহলে আবার উপরে চলে আসবে। এগুলো আপনারা টুকটাক ট্রাই করবেন। আমি এটাকে আরেকটু গাঢ় করে দিই, তাহলে 3D মতো মনে হবে। ওকে, এখন আমরা এগুলাকে স্টক কালার করে দিতে পারি। আমরা এখান থেকে ম্যাজিক ওয়ান টুল নামে একটা টুলস আছে, এই টুলসটা দিয়ে হচ্ছে আপনাদের কালার সিলেক্ট করে। যেমন আমি যদি এই কালার উপরে ক্লিক করি তাহলে সবগুলা এরকম যত কালার আছে সবগুলা সিলেক্ট হয়ে যাবে। দেখেন সবগুলা সিলেক্ট হয়ে যেতেছে। ওকে, তো আমি যেটা করব এই সবকটা কালারকে সিলেক্ট করব। আমি প্রথমে এটা সিলেক্ট করে দেই, তারপরে ম্যাজিক ওয়ান টুল নিয়ে আমি জাস্ট এটাকে সিলেক্ট করব এবং আমি কি করব একটা স্টক কালার দিয়ে দেব। ওকে, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ। এখান থেকে আমরা সবগুলা সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দেব এবং একটু ছোট করে দেব। তারপর হচ্ছে কি আমরা একটি ইলিপস টুল দিয়ে আমরা একটি বৃত্ত বানাবো। এখান থেকে আমরা রেড কালার করে দেব এবং এখান থেকে এটাকে আমরা পিছনে পাঠিয়ে দেব, অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক, এবং এটার আমরা স্টক কালারটা তুলে দেব বা অফ করে দেব। তারপর হচ্ছে কি আমরা এখান থেকে দুটো সিঁড়ি বানিয়ে দেই। আর একটু ডার্ক করে দেই, তাহলে এটা 3D এর মতো মনে হবে। ওকে, দেখেন যে আমাদের শহীদ মিনার কিন্তু অলমোস্ট ডান। তো এটা কিন্তু আপনারা ভালোভাবে প্র্যাকটিস করবেন এবং আপনাদের এটা তৈরি করার পর যদি মনে হয় যে আপনি ডিফারেন্ট একটা তৈরি করতে পারবেন তাহলে সেটাও চেষ্টা করবেন। আমি একটা দিয়ে শিখিয়ে দিয়েছি, একটা ফরম্যাট শিখিয়েছি, আপনি কিন্তু আরো করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন যে আপনি আরো বেটার কোয়ালিটি পাচ্ছেন এবং এভাবেই কিন্তু একজন ডিজাইনারের কোয়ালিটি বাড়ে।
তো আর আমার বাকি বেসিক ক্লাসগুলো যদি আপনি না করে থাকেন তাহলে কিন্তু দেখে নেবেন, আমার চ্যানেলের প্লেলিস্টে কিন্তু দেওয়া আছে। তো আজকের ক্লাসটা এই পর্যন্ত রাখতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।